মেসিকে পায়নি সৌদি আরবের ক্লাব আল হিলাল। তার পেছনে টাকার বস্তা নিয়ে অপেক্ষা করেও ফিরতে হয়েছে শূন্য হাতে। মেসিকে না পেয়ে এবার তাই মেসির বডিগার্ড খ্যাত ডি পলকে সৌদি আরবে নিয়ে আসতে চাইছে আল হিলাল। এই যেন ঠিক দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা ব্যাপার। কিন্তু এই ব্যাপারে তারা কতটুকু সফল হবে তা বলা যাচ্ছে না, কারণ এর আগেও মেসিকে আনতে গিয়ে ব্যর্থ হয়েছে আল হিলাল। সৌদি লীগের টাকার ঝনঝনানি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ডিবালা, দিয়েগো সিমিওনের সহ অনেক আর্জেন্টাইন তারকা। আল হিলালের দেওয়া বছরে 40 কোটি ইউরো লোভনীয় পারিশ্রমিকের প্রস্তাব নাকচ করে লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির স্বপ্নের সারথি হয়েছেন তিনি। ইতিমধ্যে দলকে জিতিয়েছেন লিগস কাপ। পুরো মার্কিন মুলুকে চলছে এখন মেসি উন্মাদনা। তাতে সৌদি আরব মিস করছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে। তবে মেসি সেখানে না গেলেও যেতে পারেন আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ এবং বন্ধু রদ্রিগো ডি পল। কাতার বিশ্বকাপ জয়ী ফুটবলার ডি পলকে পেতে দেশটির আরেক ক্লাব আল আহলি ইতিমধ্যে তারা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগও করেছে। কথায় আছে, যেখানেই বল সেখানেই ডি পল। তাই এখন বল আছে সৌদিতে। ডি পল কি তাহলে সেই বলকে ধরতে চলে যাবেন সৌদিতে? দলবদলের বাজার নিয়ে ইতালির নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটারে এমনই এক তথ্য জানিয়েছেন। আর যারা ফুটবলের ট্রান্সফার মার্কেটের একটু আধটু খবর রাখেন তারা সকলেই এই রোমানোকে চেনেন। সে এক বিশাল ব্যক্তিত্ব। আমাদের দেশে যখন কেউ কারো ব্যাপারে খুব বেশি জানাশোনা রাখে আমরা তাকে বলি সে তো আমাদের হাড়ির খবরও জানে, অর্থাৎ আমাদের ঘরে কি রান্না হবে না হবে সেই ব্যাপারেও তার জানা আছে। রোমানো হলেন এমন একজন মানুষ যার কাছে আসলেই ফুটবলারদের হাড়ির খবরও আছে। নেইমারের পিএসজি যাওয়া, মেসির পিএসজি যাওয়া কিংবা সেখান থেকে আমেরিকায় যাওয়া, বেলিংহামের মাদ্রিদে আসা, এসব খবরই সবার আগে সকলের কাছে পৌঁছে দিতে খুব সিদ্ধহস্ত এই রোমানো। আর হবে নাই বা কেন? এই ট্রান্সফার মৌসুমে রোমানো প্রায় 18 ঘন্টা শুধুমাত্র মোবাইলেরই পেছনে সময় দিতেন। সব সময় আপডেট জানাতেন কি হচ্ছে না হচ্ছে এসব ব্যাপারে। তবে এবার ডিপলের এই সংবাদ শুধু রোমানো নয়, স্প্যানিশ সংবাদ মাধ্যম রেলেভোর সংবাদকর্মী মাতেও মোরেত্তাও খবরটি নিশ্চিত করেছেন। নাপোলির পোলিশ মিডফিল্ডার পিউতর জেলেনস্কিকে কিনতে চেয়েছিল আল আহলি, কিন্তু জেলেনস্কি সৌদি প্রো লিগে যেতে রাজি হননি। এরপরই আর্জেন্টিনার হয়ে কাতারে গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ী রদ্রিগো ডি পলের প্রতি আগ্রহী হয়ে উঠেছে আল আহলি। তবে এই কাজে ডি পলকে রাজি করা খুব একটা সহজ হবে বলে মনে করেন না ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইন। তারা জানিয়েছে ডি পলকে কিনতে অ্যাটলেটিকোকে রাজি করানো সহজ হবে না আল আহলির জন্য। ডিয়েগো সিমিওনের স্কোয়াডে ডি পল অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। উদিনেসে থেকে 2021 সালে 3,50,00,000 ইউরোয় রদ্রিগো ডি পলকে কিনেছিল অ্যাটলেটিকো। ট্রান্সফার মার্কেটের মতে বর্তমানে তার দাম 5,45,00,000 ইউরো। আল আহলির ইউরোপিয়ান লিগ থেকে খেলোয়াড় উড়িয়ে আনার অভিযানে রদ্রিগো ডি পল নতুন সংযোজন। দলবদলের বাজারে এর মধ্যে 12,30,00,000 পাউন্ড খরচ করা আল আহলি ম্যানচেস্টার সিটি থেকে রিয়াদ মাহরেজ এবং লিভারপুল থেকে ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোকে কিনেছে। এখন আক্রমণ ভাগের সঙ্গে মাঝমাঠের সংযোগ দৃঢ় করতেই ডি পলের উপর নজর পড়েছে ক্লাবটির। তবে তারা তাদের এই চেষ্টায় কতটা সফল হবে সেটা সময়ের আগে বলা যাচ্ছে না, কারণ এর আগে মেসিকে আনতে গিয়ে ব্যর্থ হয়েছে আল হিলাল। সৌদি লীগের টাকার ঝনঝনানি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ডিবালা, দিয়েগো সিমিওনে সহ অনেক আর্জেন্টাইন তারকা। তাই ডি পলের ব্যাপারে কতটা সফল হবে সৌদি লীগ সেটা সময় আসলেই জানা যাবে।